বিকেল হলেই এলাকায় প্রবেশ করছে বাইসনের দল। রাতভর চলছে তাণ্ডব এলাকায়। মূর্তিমান এই বিপদকে দেখেই ভয়ে সিটিয়ে থাকেন এলাকার বাসিন্দারা। বাইসনের হানায় বিশেষ করে আতঙ্কিত মাদারিহাট লাইন হোটেল এলাকার বাসিন্দারা। গত এক সপ্তাহ ধরে এলাকায় চলছে বাইসনের উপদ্রব। डेली क्या भी है? हाँ ये मुनातिया है है। तो डर नहीं लगता बच्चा लोग को लेके? 10 दिन लगता फॉरेस्ट आता है? नहीं आया है। গত এক সপ্তাহ থেকে সুভাষনগর লাইন হোটেল এলাকায় বিকেল হলেই চলে আসছে কখনো একটি বাইসন, আবার কখনো দলে আসছে বাইসনগুলি। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বাইসনের দল বেরিয়ে লোকালয়ে চলে আসছে। রীতিমতো লাইন হোটেল এলাকায় ঘুরে বেড়ায় ওই বাইসনের দল। লাইন হোটেলে রাতভর লোক থাকায় আতঙ্কে রয়েছেন লাইন হোটেলের মালিক ও কর্মচারীরা। মাদারিহাট এলাকাটি এমনিতেই জলদাপাড়া জঙ্গল ঘেরা। এই এলাকায় দেখা যায় প্রায় সময়ই হাতির উপদ্রব, তবে বাইসনের উপদ্রব একদমই নতুন ঘটনা। বাইসনগুলি যেভাবে ছুটে চলে দেখলেই আরও আতঙ্কিত হয়ে পড়েন হোটেল মালিক থেকে শুরু করে গাড়ির চালকেরা। হোটেলের এক কর্মী জানান, হোটেলে এলেই আতঙ্ক নিয়ে তাদের আসতে হয়। কখন কি হয়ে যাবে কেউই জানে না। বাইসন দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে জলদাপাড়া বন বিভাগের বনকর্মীরা এসে শব্দবাজি পোড়াতে শুরু করে। সেই সময় বাইসনগুলি জঙ্গলে প্রবেশ করে, কিন্তু তারপরে আবার এলাকায় চলে আসে বাইসন। জলদাপাড়া বন বিভাগের পক্ষ থেকে বনকর্মীদের রোজ টহলে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। জলদাপাড়া বন বিভাগের ডিএফও পারভিন কাসওয়ান ফোনে জানিয়েছেন, বাইসনগুলির ওপর নজরদারি রাখছেন তারা। প্রত্যেক রাতেই বনকর্মীদের টহল দিতে পাঠানো হচ্ছে ওই এলাকায়। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলিতেও চলছে টহল। বাইসনগুলির ওপর নজর থাকছে তাদের। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।